তো শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.1 অনুশীলনী এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় সাধারণত বা তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় এই অঙ্কগুলো বা এই টাইপের অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে আমরা কি খুব গুরুত্বের সাহায্যে সমাধানগুলো দেখব। তাহলে কি আছে দেখো, 8 নম্বর অঙ্কটা প্রথমে আমরা সমাধান করি। 8 নম্বরে কি দেওয়া আছে? আমরা মানটা তুলে নিব। প্রথমে দেখো প্রিয় শিক্ষার্থীরা, a - 1/a = m হলে দেখাও যে a⁴ + 1/a⁴ = m⁴ + 4m² + 2। মানে বলছে কি, এর অর্থ মানে এটা থেকে এটা সমান প্রমাণ করতে বলছে এই মানের সাহায্যে। ঠিক আছে, আমরা সবসময় করবো কি, বাম পক্ষ থেকে সবসময় ডান পক্ষ প্রমাণ করবো। হ্যাঁ, তাহলে আগে দেওয়া আছে মানটা আমরা তুলে নিব। যে মান হচ্ছে কি a - 1/a = m। এখন বাম পক্ষ দেখো সেক্ষেত্রে বাম পক্ষে কি আছে দেখো, a⁴ + 1/a⁴ 4। ঠিক আছে, এটা করলে কি লেখা যায়? a² লেখা যায়, প্লাস এটা লেখা যায় a² লেখা যায়। দেখো সেক্ষেত্রে এখানে আমরা সূত্র আকারে নেওয়ার জন্য একটা বেগিং দিস পারবো। এখন এটার মনে মনে চিন্তা করতে পারি a² আর 1/a মনে মনে কি b চিন্তা করতে পারি। তাহলে a² + b² সমান কি দ্বারা দেখো, a² + b² সমান a + b² - 2ab। এটা একটা সূত্র মানে নেই। ঠিক আছে, তাহলে a² + b² সমান a + b² তাহলে a বলতে কি a² + b বলতে কি 1/a²। তাহলে a + b² - 2ab। 2a বলতে a² b বলতে 1/a²। দেখো এখন নিচের স্কয়ার উপরে স্কয়ার কাটা যায়। এই কাটা গেলে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এখানে থেকে যায় a² প্লাস আর এখানে থেকে 1/a² হোল স্কয়ার থাকে -2 কে 2। এখন আমরা কি লিখতে পারি? আবারও সূত্র যেটা প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র দিলে কি লেখা যায় দেখো। এবার যেহেতু কি সূত্র নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু কি দেওয়া আছে মান মাইনাসে দেওয়া আছে, তাহলে আমরা কি হবে, এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে, প্লাস হবে। আমরা এবার দ্বিতীয়টা সাহায্যে কি সূত্রটা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। তো কি আছে, a - ভ্যালু a + b হোল স্কয়ার, j + b হোল স্কয়ার সমান a²। তাহলে দেখো ভিতরে এটুকুর ভিতরে আবার সূত্র আছে যে a² + b²। তো a² + b² সমান কি লেখা যায়, a - b হোল স্কয়ার। a - b বলতে 1/a, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab 2ab বলতে 1/a। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো কি করছে এখানে মূলত যে a² + 1/a² সূত্রটা অ্যাপ্লাই করছে। এখানে সূত্র নিয়েছি, তাহলে a² + b² সূত্র দিলে হবে কি a - b হোল স্কয়ার প্লাস 2ab। a বলতে b বলতে d। ঠিক আছে, এখন এখানে লেখা দেখি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা যায় যে এটুকু, আচ্ছা ওখানে তো লেখা কমপ্লিট হয় না, আমাদের স্কয়ার দিলাম বাইরে আর 2 দেখো এখানে বাইরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দিলাম আর এখানে -2 কিভাবে আছে এটা, মানে এটা ভাঙতে আমরা এটা পুরোটা পেয়েছি আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিলাম আর সামনে আছে কি -2। এখন a স্কয়ার আর a স্কয়ার কি, এখানে হচ্ছে a এখানে হচ্ছে কি a কাটা যায়, উপরে নিচে কাটা গেছে। তাহলে কাটাকাটি করার পর এখানে কি লেখা যায় ফ্রেশ, যে এটুকু মান কিন্তু আমার কাছে আছে শিখতে। দেখো যে এটা a - 1/a সমান কি আছে m, তাহলে আমি m² লিখতে পারি আর সামনে 2 কে 2 লেখা যায় আর এখানে লেখা যায় হোল স্কয়ার -2 শিক্ষার্থীরা। এখন দেখো এটা ভিতরে আবার সূত্র যায় a + b হোল স্কয়ার সূত্র যায়। দেখো শিক্ষার্থীরা a + b হোল স্কয়ার সূত্রটা কি রকম, যে a + b হোল স্কয়ার সূত্র যে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² এই সূত্রটা এখানে ব্যবহার করা যায় শিক্ষার্থীরা। তাহলে a + b হোল স্কয়ার, তাহলে a বলতে m², b বলতে 2, তাহলে a² বলতে m তারপর আবার স্কয়ার হবে শিক্ষার্থীরা, a² প্লাস 2ab কি 2a বলতে কত m² ইনটু b বলতে কত 2 প্লাস b² b বলতে 2 স্কয়ার -2 শিক্ষার্থীরা। পড়লে কি লেখা যায় দেখো, ব্র্যাকেটটা তুলে দিলে পাওয়ার গুণ করে দিলে কত হবে m⁴ আর 2 দিকে কত লেখা যায় 4m², আর এখানে 2 রেখে কত 4 -2 শিক্ষার্থীরা। তারপরে কি লেখা যায় দেখো,
এখানে m⁴ প্লাস 4m² এগুলো কিছু করা যায় না, আর এখানে করা যায় প্লাস 4 থেকে -2 বাদ দিলে +2 থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু মিলে গেছে প্রমাণ, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ আমরা লিখতে পারি। যেহেতু বলছি কি দেখাও, তাহলে আমরা কি বলবো, দেখানো হলো। আমরা বলতে পারি দেখানো হলো। সেক্ষেত্রে এই হলো আমার 8 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে, এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান লিখব। এই অঙ্কগুলো খুব ইজি, তোমরা বাসায় করবা, প্র্যাকটিস করলে দেখবা খুব সহজেই এগুলো মনে থাকবে। তাহলে 9 নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে। আমরা প্রথমে কি করবো, মানগুলো তুলে নিব। দেওয়া আছে কি দেখো, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² সমান সমান কত, 18। মানে এই সূত্রের সাহায্যে, মানে এই যে ম্যাক্সিমাম অঙ্ক তুমি কি মান নির্ণয় অঙ্কগুলো এই দুইটা সূত্রের সাহায্যে মানে সমাধান করা যায়। ঠিক আছে, তো দেখো দেওয়া আছে, লিখে আমরা মানটা তুলে নিব। x - 1/x = কত, 4। এখন যেহেতু কি চাইছে অঙ্কটা, আচ্ছা এই অঙ্কগুলো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সূত্রের সাহায্যে, এই ধরনের মান নির্ণয় অঙ্কগুলো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এই সূত্রের সাহায্যে করা যায়, আর হচ্ছে কি উভয় পাশে বর্গ করো, কি এই অঙ্কগুলোর সমাধান খুব সহজেই বের করা যায়। তো আমরা সূত্রের সাহায্যে করি, যেহেতু সহজ এবং তাড়াতাড়ি হবে। সূত্রের সাহায্যে তুমি যদি সমাধান করো, তাহলে আমরা বলছি কি বাম পক্ষে তোমাদের ডান পক্ষে দেখাতে হবে। তাহলে বাম পক্ষ আমরা তুলে নিব। বাম পক্ষে আছে কি, আচ্ছা আমরা একটু লিখে নিই বাম পক্ষ, তাহলে ভালো হয়। বাম পক্ষে আছে কি, সেক্ষেত্রে x² + 1/x², সেক্ষেত্রে x² + 1/x² বাম পক্ষ। তাহলে এটা থেকে ডান পক্ষে দেখাতে হবে। তাহলে যেহেতু মান মাইনাস, তাহলে কোন মানে আমরা সূত্র দ্বিতীয়টা, তাহলে a² + b² সমান a + b²। এই বলতে কত x, যেহেতু a² + b² যেহেতু মাইনাস আছে, তাহলে a² + b² সমান a - b²। a বলতে x - b, b বলতে কত হবে, সেক্ষেত্রে 1/x। তাহলে a - b² + 2ab, যেহেতু এখানে কি আছে মাইনাস, তাহলে বাইরে কি হবে প্লাস। 2a বলতে x, b বলতে 1/x। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এখানে নিচের x কাটা গেছে, এরকম মান কত হবে দেখো 4 আছে। তাহলে 4² + 2। এখন দেখো সেক্ষেত্রে 4² গুলো কত হয় 16 আর সামনে আছে 2, 16 আর 2 কত 18। সেক্ষেত্রে এটা আমাদের প্রশ্নের সমাধান। দেখো এটা যেহেতু আমাদের মিলে গেছে, তাহলে আমাদের যেহেতু জায়গা নেই, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে লিখতে পারি যে বাম পক্ষ সমান কি লেখা যায়, ডান পক্ষ প্রমাণিত। এগুলো খুবই ইজি, সেক্ষেত্রে তোমরা বাসায় করবা, খুবই ইজি, সূত্রের সাহায্যে